আমার স্বামী দারোয়ানি কাজ করতো, এখন পারে না। মানে আমার স্বামী এখন পা ফুলে থাকে দেখে আমি বাসা বাড়ি কাজ করে খাই। হ্যাঁ, তা আমি অসহায় অনেক। আপনারা যদি একটু যদি আমাকে করতেন, সাহায্য করতেন, তাহলে আমি অনেক ধন্যবাদ হইতাম। বুঝছেন, আমার এখানে কেউ নাই, আমি এই সহায় আমার স্বামীরে নিয়ে আমি অনেক কষ্টে থাকি। বুঝছেন, আমার এখানে মানুষ আমাকে জায়গা দিছে এই থাকার জন্য, আমি এই জন্য আমি এখানে থাকি, বসবাস করি। আমার কি আর মাথার উপরে কেউ নাই, আমার বাবাও নাই, মাও নাই, সবাই আমার আছে। আমার রাস্তায় এই মহল্লার মানুষ আমাকে অনেক হেল্প করছে। বুঝছেন, আর আমি এখানে অনেক ছোট ঘরের মধ্যে আমি বসবাস করতেছি। আমি এই দুঃখিত, আমি কোথাও আমি যাইতে পারতেছি না। আমার একটা ছেলে আছে, মানে ও একটু কাজ জমি কাজ করে, আমাকে হাতে টাকাটুকু আয়না দেয়, ওইটা দিয়ে আমি সংসার চালাই। আর আমিও বাসা বাড়ি কাজ করি, আমার অনেক কষ্ট লাগে ভাই। আমি এটুকুর ভিতরে আমি চলতে পারি না, তো কি করে খাবো আমি? আমার অনেক অসহায় আমি থাকি। বুঝছেন, আমার অনেক কষ্টই, আমি কাউরে আমি প্রকাশ করতে পারি না। আপনাদের কাছে আমি প্রকাশ করে করতেছি দুঃখের কথা, যে আমার অনেক কষ্ট, আমি অনেক করে থাকি আপা ভাইয়া। পায়খানার উপরেই, মানে বাথরুমে এসেছি, পায়খানা বাথরুমের উপরেই আমার সাহায্য করছে দেখে মানুষকে বলছি, এর জন্য আমাকে এখানে সহায় দিছে। প্লাস্টিকের বেড়া ছিল, আগে কষ্ট ছিলাম, বাথরুমের উপরে বাথরুম আছে, হ্যাঁ, নিচে আমার ছোট জায়গা দিছে মানুষ। আর আমি অনেক কষ্ট করছি, এখন মানুষ আমাকে এটা বানায় দিছে, একটু সাহায্য করছে, সাহায্য করেই আমাকে বানায় দিছে। তখন আমি কত কষ্ট করে আমি থাকি ভাইয়া। আমার এই কষ্ট তো আমি কাউরে কইতে পারি না, প্রকাশ করতে পারি না, কি এমনি কারে কমু বলেন? চিকিৎসা, এই যে বাসা বাড়ি কাজ করে, তারপরে আমি ওদের চিকিৎসা করাই, মানুষের কাছ থেকে দেন নিয়ে নেই, তারপরে অনেক মানুষের কাছে আমি সাহায্য করি, সাহায্য নিয়ে তারপরে করি। আমি কষ্ট করেই আমার হাজবেন্ড আমার ফিরে করতো, এদিক ওদিক থেকে আনতো, নালির কাজ করতো, তারপরে এই যে সুপার কাজ করতো, ফিরে যা পাইতো ওই কাজ করতো। এখন আমার স্বামীর পাও ফুলে রয়েছে, কাজ করতে পারে না। আমি যখন বাসা বাড়ি কাজ করি, কাজ করেই আমি আমার স্বামী, আমি এলাজও করাইতেছি আর নিজের সংসারও চলে। আমার ছেলে যা কাজ করে ওইটি দিয়ে আমার সংসার চলে। এটা আমার বাসায়, মানে যে বাথরুমের নিচে আমাকে এইটুকু জায়গা দিছে বানাইতে দিছে, এর জন্য আমি এখানে বসবাস করি ভাইয়া। এখানে আগে মাঠ ছিল, ছিল, জায়গাটা ছিল, সবাই করতো, যেই জায়গাটা সবাই মিলে আমাকে বানাই দিছে, বাথরুমের উপরে নিচেই আমাকে বানাই দিছে। এই জায়গাটা আগে বাথরুমের জায়গা ছিল, এখানে পানি পুনি রাখতো, বাথরুম মানুষ আসা যাওয়া করতো। আমার মা এই জায়গায় চাকরি করতো, যা 2-1 টাকা করে উঠাইতো মানুষের থেকে, এটাই দিয়ে সংসার চলতো। তারপরে আমার মা মরা যাওয়ার পরে আমি আগে বেনারসি কাম করতাম, তাঁতির কাজ বন্ধ হওয়ার পরে আমার শরীর অসুস্থ হয়ে গেছে, কাজ করতে পারি না। অনেকদিন ফেরি করছি, সুপারে কাজ করছি। তারপরে এখন দেখা যায় যে আমার কাগজ দিয়ে ঘরে থাকছিলাম, 4 সাইড দিয়ে কাগজ, উপর দিয়ে কাগজ, এই এলাকা মানুষ মিলে ওয়াল করে আমার করে দিছে। এখন একটা জোয়ান ছেলে, এই ছেলেকে নিয়ে আমি কিভাবে থাকতে পারি? ডাক্তার দেখাই, ডাক্তার বলে কিছু না। অনেক ডাক্তার দেখাইছি, মানুষ থেকে ধার করে জানিয়ে, যে সরকারি লোন যে দেয়, লোন নিয়ে আমি 7,000 টাকা আমি নিয়ে ডাক্তার দেখাইছি, এক্সরে সব করেছি কিছু। আর আমার ছেলে 5,000 টাকা বেতন কামে, ওটা তোমার 5,000 টাকা বেতন এখন কিছু হয় না। 3,000 টাকা বেতন দেয়। কি কাজ করে? ও শাড়ি দোকানে। শাড়ির দোকানে। আমি ছোট ঘর নিয়ে অনেক কষ্টতে আছি, আমি চাই আমার পরিবেশ করে দেন। আমি কাজকর্ম করতে পারি না, আমার ছেলে কাজ করে, 3,000 টাকা বেতন, এটা দিয়ে সংসার টানতে খুব কষ্ট হয়। একটু দোকান কইরা দিলে আমার একটু হেল্প হইতো, দোকান কইরা দিলে 2 টাকা কইরা আমি খাইতে পারতাম। আমি তো কাজ কাম করতে পারি না, বাসায় বসে থাকি।